সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েল পাখি রান্না দেখাবো। এর আগে আপনাদেরকে আমি কোয়েল পাখি কাটা বাছা দেখিয়েছিলাম। এবার আমি দেখাবো কোয়েল পাখি রান্না। তো প্রথমে আমি কোয়েল পাখি রান্না করার জন্য বেশ কিছু, এখানে 10টা কোয়েল পাখি আছে এবং আমি পেঁয়াজ দিয়েছি অনেকগুলা, প্রায় 2 কাপের মতো হবে। পেঁয়াজগুলো কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি এবং রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন বাটা অল্প একটু ব্যবহার করব, কাঁটাটাই বেশি ভালো লাগে। তবে এই ক্ষেত্রে দেশি রসুনগুলো হলে অনেক ভালো হয়। তো যাই হোক, আমার কাছে দেশি রসুন ছিল না, আমি এই রসুনই দিয়েছি। আর সাথে দিলাম হলুদ গুঁড়া 1.5 চামচ, 2 চামচ মরিচ গুঁড়া দিলাম, 2 চামচ ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিলাম 1.5 চামচ, লবণ দিলাম স্বাদ মতো এবং আদা বাটা একটু বেশি দিয়েছি 2 চা চামচ, রসুন আধা চা চামচ দিয়েছি। এবার আমি খুব ভালো করে মেখে নেব। তো আমার হাতে একটু সমস্যা হয়েছে, আমি মাখাতে পারছি না। এই কাজে আমাকে আমার ভাইয়ের মেয়ে, ছোট্ট ভাইয়ের মেয়ে আমাকে সহযোগিতা করছে। ও সুন্দর করে মাখিয়ে দিল, যদিও ওর একটু কষ্ট হয়েছে। তা আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ, 5-6টি এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মাখিয়ে ঢেকে দিলাম। ঢেকে একটু কষিয়ে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু ভুনা ভুনা করে রান্না করব, জন্য বারবার পানি দিব আর কষাবো, পানি দিব আর কষাবো, এরকম ঢেকে দিব। এরকম করে করে আস্তে আস্তে আমি এটা রান্না করব। আমার মশলাপাতি যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট রান্না চলবে। এই রান্না আমি একটু একটু গরম পানি দিয়ে দিয়ে বারবার দিব, সিদ্ধ না হওয়া পর্যন্ত। আবার ঢেকে দিলাম, আবার নাড়াচাড়া দিব যাতে তলায় না লেগে যায়। তো এভাবে পাখিটা রান্না করে দেখবেন, যে কোনো পাখি, কোয়েল পাখি হোক আর যে কোনো পাখি যদি রান্না করে এভাবে খান, অনেক মজা লাগে। আমার বোন ছিল, উনি এভাবে রান্না করতেন, ওনারটা দেখে আমি শিখেছি এবং খুব ভালো রান্না করতেন। ওভাবেই আমি চেষ্টা করেছি এবং বেশ মজা হয়েছে। আপনারাও চেষ্টা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।